এলাম আজকে সুর ফিল্মিকেশনে কেউ বলে পিঁপড়ে কেউ বলে ডাকাত। আলিপুর জেলে আজকে টেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে, সেখানে টেলারটাও বেরিয়ে গেছে, সেই টেলারও বেরিয়ে গেছে। সেই সেই মুহূর্তে সেই সময়টা কি ভিড় হয়েছে দেখুন। টেলার লঞ্চ ইভেন্ট হয়েছে। চুয়ান্ন মিনিট আগে ট্রেলারটা এসছে। দেখুন, অপক্ষর অবসান ইতিহাস ইতিহাস এবার ফিরছে বড় পর্দায়। এবার ট্রেলারটা শুরু হচ্ছে। আগেকার দিনে যে গ্রামোফোন সিস্টেম যেসব ছিল, এই দেখুন টোটাল আইচৌধুরী পুলিশের এন্ট্রি হচ্ছে, জিদ্দাকে মারছে। কি সুন্দর দেখুন, জিদ্দার এন্ট্রি মেরেছে, জিদ্দার জিনিসপত্রকে দেখুন, জিদ্দা কেমন লাগছে দেখুন। জিদ্দায় কি অসাধারণ আছে বিপ্লবী চরিত্রে, বিভিন্ন। আর সাথে মাস জিতকেও দেখা যাচ্ছে, তারপরে অভিনেতা জিতকেও পাওয়া যাচ্ছে, জিদ্দা টোটাল আছে, যে টাসেলটাও দেখা যাচ্ছে, দুজনের মধ্যে যে লড়ালড়ি হচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে, এরা লক্ষ্য করতে পারা যাচ্ছে। জেলবন্দি অবস্থা জিদ্দায় কেমন দেখা যাচ্ছে, সেই সব দৃশ্যগুলো দেখা যাচ্ছে। জিদ্দাকে সাধুর বেশে কেমন লাগছে, জিদ্দার কি অ্যাকশন, দিনের মধ্যে সেই অ্যাকশন দৃশ্যটা দেখা যাচ্ছে আমার। দেখি না ঠিক আছে, টিনের ওপর দিয়ে জিদ্দা দৌড়ে যাচ্ছে, সেই সব ব্যবসা করে দাঁড়ালো। দেখুন বুড়োর লুকে এই পোস্টারটা বেঁচলো, এই দেখুন এরকম লুকে ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাচ্ছে। পিজিএম দুর্দান্ত, শান্তনু মৈত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ফাটিয়ে দিতে পারে। শান্তনু মৈত্রর থেকে মৈত্রর ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ফাটিয়ে, উনি কী ধরনের মিউজিক করে আমরা সবাই জানি, তাই ওনার মিউজিক নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই, দুর্দান্ত। আর যেভাবে ছবিটাকে বানিয়েছে ভাই, প্রতীক্ষিত বসু বলতে বাধ্য হচ্ছি ভাই, অরুণ রায়ের পর হিস্টোরিক্যাল ফিল্ম বাংলার মধ্যে একজন ডিরেক্টর এদিকে অরুণ রায় মরে গিয়ে যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা পূরণ করতে চলেছে প্রতীক্ষিত বসু। অরুণ রায় যে স্টাইলে সিনেমা বানাতেন, প্রতীক্ষিত বসু আরও ভালো বানাচ্ছে, কারণ প্রতীক্ষিত বসু মাস ছবিটা আরও ভালো বানাতে পারে। সে রবি কিনাকে অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করতে, তাই মাসের জায়গাটা খুব ভালোই বানাতে পারে, সেই জায়গাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর হিস্টোরিক্যাল ফিল্ম কী করে বানাতে হয়, অরুণ রায় যেরকম বানাতো, মানে মাস্টার ক্লাস, সেই ব্যাপার স্যাপারটাও আবার প্রতীক্ষিত বসু ভালোভাবে অ্যাডাপ্টেড করে নিয়েছে ভাই। অরুণ রায়ের পর আবারও একটা ভালো ডিরেক্টর যে শূন্যস্থান পড়েছিল টলিউডে, আমার প্রতীক্ষিত বসু সেই শূন্যস্থান পূরণ করার জন্য।
আর ট্রেলারটা জাস্ট অসাধারণ হচ্ছে। জিদ্দার যে এন্ট্রি বা জিদ্দার যে বিভিন্ন লুক আমরা বিভিন্ন পোস্টার যে যা যা দেখেছিলাম সেগুলো ট্রেলারের মধ্যে রাখা আছে। বুড়োর লুক বা ওই যে ছাতাটা দিয়ে যে বা টিনের ওপর দিয়ে জিদ্দা ছুটে যে টিজারও দেখা গেছিলো, যে আর টিজারও লক্ষ্য করা গেছিলো যে ট্রেনের মধ্যে যে অ্যাকশান দিচ্ছে সেইটাও আবার ট্রেলারে রাখা হয়েছে ভাই। সব দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি ভাই, কিচ্ছু বলার নেই। জিদ্দাকে ট্রেলারের মধ্যে আমরা বিপ্লবের রূপেও দেখা গেল। তারপরে কিছুটা দেখতে পেলাম হচ্ছে কি, হ্যাঁ, ডাকাত রূপেও দেখা গেলো, যে আবার কিছুটা লাস্টে যেটা দেখা যায় ফিল্মি ডিরেক্টর সেই ব্যাপার সহ দেখা গেল। আর ট্রেলারটা এক কথায় জাস্ট অসাধারণ হচ্ছে, কিচ্ছু বলেন ডুমে ছেচলের সঙ্গে ট্রেলার জাস্ট ফাটাফাটি। আর কিচ্ছু বলা নিয়ে একবারের জন্য মনে হচ্ছে বাংলা ছবি ট্রেলার, যে মনে হচ্ছে হিন্দি 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 একটা প্যাট্রিয়টিক ফিল্ম বানানো দেখি, হিন্দিতে একটা হিন্দি প্যাট্রিয়টিক ফিল্ম বানানো হচ্ছে, সেটাই মনে হচ্ছে। এই ছবিটা কোনো হিন্দি ড্রাফট হো নয়, এটি জিদ্দার কাছে আমার প্রশ্ন। এই ছবিটা হিন্দি ড্রাফট হওয়াটা খুব জরুরি ছিল। আর টোটা রায়চৌধুরীকে যেটুকু দেখা দুর্দান্ত, টোটা রায়চৌধুরী পুলিশি ক্যারেক্টারে যে এন্ট্রি মারছে, টোটা রায়চৌধুরীর পাশে জিদ্দাদের টাসেলগুলো যেটুকু দেখা গেল জাস্ট ফাটাফাটি, কিচ্ছু মানে এ বলছে আমায় দাও, ও বলছে আমায় দাও। আর কৌশিক সেনের সঙ্গে যেটুকুনি দেখা গেল জিদ্দাকে, কৌশিক সেনকেও ভালো লাগলো। বা চন্দন সেনের সঙ্গে জিদ্দার যে কেমিস্ট্রি সেটারও কিছুটা অংশ দেখতে পেলাম। একটা জায়গা দেখা গেলো কৌশিক সেন পাশে যে জিদ্দা, আর জিদ্দার পাশে চন্দন সেন আছে ভাই, ওই জায়গাটা ভালোই আছে। বা সব কিছু আরও মানে ছবিটা দেখলে পরিষ্কার বোঝা যাবে। ট্রেলারটা জাস্ট অসাধারণ, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, শান্তনুর মধ্যে মানে যে, আর ছবিটা যে কোয়ালিটিভাবে শ্যুট করা আছে, যে কোয়ালিটিতে বানানো হয়েছে, যা জিনিসপত্র দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি ভাই। ছবির কোয়ালিটিগুলো ভালো আছে, যে ভাই ক্যামেরার শটগুলো ভাই কোয়ালিটিটা ভালো আছে। সেই বাঘাযতীনের কথা বলছে, বাঘাযতীনের দেব এন্টারটেনমেন্টে দেবদা যেভাবে অরুণ নায়কের সাথে নিয়ে, অরুণ দা যেভাবে ছবিটা ডিরেকশন দিয়েছিল, দেবদা যে কোয়ালিটিটা দিয়েছিল, যে একটা হিস্ট্রি রেকর্ড মনে হচ্ছিল একটা হিন্দি সিনেমা, আর ওই ছবিটা হিন্দি ডাবটা একটা হয়েছিল, একটা ডিজার্ভ করে। তাহলে এই সিনেমাটাও নন্দী মুভিস আর জিৎ ফিল্ম ওয়ার্কস এমনই বানিয়েছে, এই ছবিটা হিন্দিটা ডিজার্ভ করে, কিন্তু কেন বানানো না এটাই আমার প্রশ্ন। সত্যি ভাই দারুণ হয়েছে। ট্রেলারটা জাস্ট মন ভরে গেছে, কিচ্ছু বলেনি। বাঘাযতীনের পর আবার একটা ভালো ছবি হয়ে গেল বাংলার পাতে, কেউ বলে বিপ্লব, কেউ বলে ডাকাত, মন ছুঁয়ে গেল ট্রেলারটা। এবার ছবিটা দেখলে বোঝা যাবে ছবিটা কেমন, কিন্তু ট্রেলারটা জাস্ট ফাটাফাটি যায়। এই ছিল কেউ বলে বিপ্লব, কেউ বলে ডাকাত নিয়ে মূল কথা, ট্রেলার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য। আরও একটা জিনিস বলি, এই ট্রেলার দেবে মানে জিদ্দা একটা জায়গা ফিরে আসছে, মানে কি একটা পোর্শনে ফিরে আসছে, সেই জায়গাটা দেখলে মনে হবে মানে একটা জায়গা আছে যে ফিরে আসছে, সেখানে সেই আমার সেই বিধাতার শুভঙ্করের কথা, মানে বিধাতার লেখা জিদ্দার যে ক্যারেক্টার ছিল, সে একটা জায়গাতে সেই স্মৃতি উস্কে দিল ভাই। একটা পোর্শন ছিল মানে বিধাতার লেখার পুরনো ছবির কথা মনে করেছে, জিদ্দার মুখের মধ্যে ক্রান্তির কথা বেরিয়ে আসছে, কান্তি ফিরে এলো, এইসব কথা বলছে, সেই পুরনো স্মৃতিপিতি উস্কে দিচ্ছে ভাই। জিদ্দা অনেকদিন পর একটা, জিদ্দার ছবির মধ্যে যে রুটেডনেস কালচারটা যেটা পাওয়া যায় না, সেটা অনেকদিন পর রুটেডনেস কালচারটা পাওয়া গেল। আর এই ছবিটা পুরো বাঙালিয়ানা। আর জিদ্দার অনেকদিন পর জিদ্দার ছবিতে জিদ্দা সেই কি যে পুরো নস্টালজিয়া ব্যাপার স্যাপার ফিরছে, পুরো নস্টালজিয়াটা পার, যেটা দেবদা এগুলো যেগুলো দেবদা ইউজ করছিল, জিদ্দা এবার করতে শুরু করেছে। এইটাই কিন্তু পজিটিভ দিক। আর এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করবে হবে না, বক্স অফিস জাস্ট ফাটিয়ে দেবে। ওপেনিং ডেটেই মনে হচ্ছে কাঁপিয়ে দেবে জিদ্দা। 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট জাস্ট পাশে এই 3টে দিনই ছবিটাকে নেক্সট লেভেল, এই 3 দিন যা ব্যবসা করবে তাতেই ছবিটা দৌড়াতে শুরু করবে। এই ছিল কেউ বলে বিপ্লব, কেউ বলে ডাকাতি ট্রেলার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।